Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে কথা বলবো ক্রিপ্টো মার্কেট নিয়ে, তারপরে FTX নিয়ে বা FTX এর হোল্ডিং এ যেসব টোকেন আছে এই টোকেনগুলো নিয়ে, তারপর কথা বলবো বিটকয়েন নিয়ে। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। সো লাস্ট এক সপ্তাহে মার্কেটের মধ্যে অলমোস্ট যতগুলো মেজর কয়েন আছে সবগুলো এখানে 5% থেকে 10% এখানে ডাউন দিয়েছে। এটার মেন কারণ হলো মার্কেটের মধ্যে FTX পার্ট, যে FTX এখানে সেল করবে, যেহেতু তাদের এখানে অ্যারাউন্ড $3 বিলিয়ন মতন অ্যাসেট আছে, যেটা যদি মার্কেটের মধ্যে তারা সেল করে প্রবাবলি মার্কেট এখান থেকে আরো 5-10% ডাউন দিবে। তাই FTX এর হোল্ডিং এর মধ্যে যেই কয়েনগুলো আছে এবং যেই কয়েনগুলোর মধ্যে সেলিং প্রেসার এখানে বেশি হবে, এর মধ্যে সবচেয়ে বেশি হিট খাবে হলো সোলানা। কারণ এখানে FTX এর কাছে $700 মিলিয়ন টোকেন আছে, সোল টোকেন, যেটা সোল কয়েনের মধ্যে যদি 7 দিনের ভলিউম দেখেন, 7 দিনের ভলিউমের 80%। তো যেহেতু মার্কেট এখন অলরেডি অনেক পরিমাণ ডাউন, তো বর্তমান মার্কেট কন্ডিশনের মধ্যে সোল কয়েন সেল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ তেমন বেশি ইনস্টিটিউশনও এখানে চাবে না যে সোল কয়েন বাই করার জন্য। যেহেতু FTX সোলোনার এখানে অনেক আর্লি ইনভেস্টর ছিল, যার কারণে তাদের এখানে একটা বড় অ্যামাউন্টের সোল কয়েন তাদের হোল্ডিং এর মধ্যে আছে। তো সোল কয়েনের মধ্যে ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে, কারণ সোলোনার ফুল ডিউলেটেড মার্কেট ক্যাপই হলো $10 বিলিয়ন। $10 বিলিয়ন একটা মার্কেট ক্যাপের মধ্যে $700 মিলিয়ন কয়েক মাসের মধ্যে যদি সেল করা হয় তাহলে প্রাইস তো অবশ্যই ডাউনে আসবে। কিন্তু যদি আবার বিটকয়েন দেখেন, বিটকয়েনের মধ্যে কিন্তু ট্রেডিং ভলিউম অনেক পরিমাণ বেশি। বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম এই দুইটার মধ্যেই এই সেল প্রেসারটা তেমন কোনো ইফেক্ট ফেলবে না, কারণ বিটকয়েনের এখানে $17 বিলিয়ন হলো ভলিউম, ইথেরিয়ামের এখানে $8 বিলিয়ন হলো ভলিউম। তো এখানে $100 মিলিয়ন আর $300 মিলিয়ন সেল করা কোনো বড় বিষয় না। নেক্সট এখানে আছে হলো অ্যাপটোস বা অ্যাপিটি। আমি মনে করি অ্যাপটোসও এখানে ভালো পরিমাণ ডাউন দিবে, বিকজ তাদের মার্কেট ক্যাপটাও এখানে ছোট, বাট $66 মিলিয়ন তেমন বেশিও না, বাট যেহেতু এটা ছোট অ্যাল্ট কয়েন। তারপরে আছে হলো আরো বেশ কয়েকটা কয়েন, ডোজ কয়েন, TRX, তারপরে হলো ম্যাটিক, XRP, বিএনবি আর XRPর মধ্যে কোনো সেল প্রেসারই আসবে না, বাট TRX এর মধ্যে, ডোজ কয়েনের মধ্যে আর ম্যাটিকের মধ্যে এখানে একটু সেল প্রেসার আসতে পারে, বাট এগুলো তেমন বেশি বড় অ্যামাউন্টও না। কিন্তু সবচেয়ে বেশি রিস্কের মধ্যে যেটা আছে সেটা হলো অ্যাপিটি আর হলো সোল। মূলত রিসেন্টলি FTX তাদের কাছে যত অ্যাসেট আছে সবগুলো এখানে লিকুইডেট করতেছে, যার কারণেই এটা নিয়ে মার্কেটের মধ্যে সবাই প্যানিক করতেছে। এটা ছাড়াও রিসেন্টলি FTX আরেকটা কেস করেছে লেয়ার জিরোর এগেনস্টে। লেয়ার জিরোকে তারা এখানে $21 মিলিয়ন দেওয়ার জন্য বলতেছে, বিকজ FTX এখানে লেয়ার জিরোর মধ্যে ইনভেস্টমেন্ট করেছিল। আরো বেশ কয়েকটা কোম্পানিকে তারা এখানে নোটিশ দিয়েছে, বাট আমি মনে করি না এখানে লেয়ার জিরো যে কোনো প্রবলেমের মধ্যে পড়বে, এরকম কিছু হবে। সো এটা নিয়ে তেমন কোনো প্যানিক করার দরকার নাই। নেক্সট আপনাদের সাথে এখানে যেটা শেয়ার করেছিলাম আমি প্রিভিয়াসলি, সেটা হলো এই ট্রেন্ড লাইনটা। 3 সপ্তাহ আগে আমি এই ভিডিওটা পাবলিশ করেছিলাম, যেখানে আপনাদেরকে এখানে অ্যালার্ট করেছিলাম যে এই ট্রেন্ড লাইনটা খুবই এখানে ইম্পর্টেন্ট, বিকজ আমরা একটা বুল ট্রেন্ডের মধ্যে বা একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিলাম। যখনই এখান থেকে ব্রেকআউট হয়েছে অফিসিয়ালি আমরা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলে এসেছি। নাও এখন সিনারিটা এরকম হতে পারে যে আমরা এখানে ডাউন দিয়েছি, তারপরে একটু পাম্প করেছি, দেন হয়তো বা আবার এখানে ডাউন দিব, আবার একটু পাম্প করা, এভাবে আস্তে আস্তে একটা বেয়ার ট্রেন্ড তৈরি করব বা ডাউন ট্রেন্ড তৈরি করব। সো বর্তমানে কিন্তু বিটকয়েন খুবই ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে আছে, কারণ হলো এই $25,000 জোনটা, এটা প্রিভিয়াসলি অনেকবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করেছে। এখানে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে সাপোর্ট ছিল, বর্তমানে এখানে অ্যাগেইন সাপোর্ট পাচ্ছে। যদি বিটিসি এই লেভেলটাকে ক্রস করে তাহলে আমরা সোজা এখানে $21,000 দিকে চলে আসবো। সো বি কেয়ারফুল, এখানে আমরা একটা বর্তমানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছি, প্রাইস আরো নিচেও যাইতে পারে, সো অবশ্যই সতর্ক থাকবেন। এখানে আরেকটা প্যাটার্ন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম, এটা হলো একটা সিক্রেট হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হচ্ছিল। এখানে শোল্ডার, এখানে হেড, এখানে শোল্ডার, তারপর গতকালকে এটা আবার এখানে ব্রেকআউটও হয়েছিল, কিন্তু উইদিন কয়েক ঘন্টার মধ্যে প্রাইস আবার বাউন্স ব্যাক করে আগের জায়গায় চলে এসেছে। এটার মানে এটা একটা ফ্যাক আউট ছিল, বাট যদি এখানে আরো ভলিউমের সাথে এখানে ব্রেকআউট করে তাহলে এটার প্রাইস টার্গেট হিসেবে ধরতে পারেন $21,000 বা $20,000 দিকে। বাট অনেকে এখানে প্রায় সময় বলে হ্যাঁ টেকনিক্যাল অ্যানালাইসিস তেমন কোনো কাজের না, নিউজ অ্যান্ড বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করার জন্য। যদিও আমি নিউজ অ্যান্ড বিভিন্ন ধরনের আপডেটই বেশি শেয়ার করি, বাট তারপরও আপনি যদি কিছু টেকনিক্যাল বিষয় দেখেন তাহলে আপনি এটা প্রেডিক্ট করতে পারবেন যে মার্কেটের মধ্যে নেক্সট নিউজ কিরকম আসবে। যেমন ধরেন আমি যখন এই প্রিভিয়াস ট্রেন্ড লাইনটার কথা বলেছিলাম তখন এখানে বলেছিলাম যেহেতু মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, সম্ভাবনা আছে যে সামনের সময়গুলোতে নেগেটিভ নিউজই বেশি আসবে, কারণ যখন মার্কেট হাই তৈরি করতে থাকে তখনই দেখবেন প্রচুর পরিমাণ পজিটিভ নিউজ আসা শুরু করে
আবার যখন লোয়ার লো তৈরি করতে থাকে তখনই এখানে নেগেটিভ নিউজ আসা শুরু করে। সো এই জন্য সব দিক দিয়ে একটু চোখ রাখা উচিত কারেন্ট নিউজের মধ্যেও এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যেও। সো এই ছিল কুইক একটা আপডেট বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে। আর মার্কেট যতক্ষণ পর্যন্ত না হায়ার হাই তৈরি করতেছে, মনে করেন এখানে মার্কেট এতটুকু পর্যন্ত নামলো, দেন আবার মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে নতুন একটা হাই তৈরি করলো, তাহলে কিন্তু প্যাটার্নটা এখানে চেঞ্জ হয়ে যাবে বা অ্যাগেইন আমরা একটা বুল ট্রেন্ডের মধ্যে চলে আসব। কিন্তু যদি এইখানে অ্যাগেইন লোয়ার লো এইভাবে তৈরি করতে থাকে তাহলে তো বুঝতে পারছেন 20,000 দেন 15,000 আমরা দেখতে পারবো। যদিও কারেন্ট মার্কেট সিনারির মধ্যে 20,000টা ক্রস করা একটু ডিফিকাল্ট হবে, বা 20,000-এ যদি আসে আমরা এখানে এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে বাউন্স ব্যাক হবে। বাট ওভারঅল আমরা এখানে কেউ ফিউচার জানি না। সামনে যদি আরো কোনো আপডেট আসে বা মার্কেট সেন্টিমেন্ট দেখে বোঝা যাবে যে আমরা এখানে উপরের দিকে যাব নাকি নিচের দিকে যাব। সো আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন এটা নিয়ে আপনার মতামত। এন্ড আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এই ধরনের আপডেটগুলি যেন আপনি সবার আগে পান।